ধন্যবাদ। আমি আছি নওগাঁ জেলার মান্দা উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের সুতিহাট বাজার এলাকায়। সুতিহাটের পাশেই একটি জায়গা রয়েছে যেখানে একজন ব্যক্তি ৪৬ বছর ধরে কবলা সূত্রে জমি দখল করে আসছেন। ইতিমধ্যেই কিছু এই এলাকারই কিছু চিহ্নিত লোক তারা এই জমিটি জবরদখল করে ঘর করার চেষ্টা করে। গতকালকে এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো পুলিশ আসেনি। ভুক্তভোগীর অভিযোগ তো আমরা একটু দেখাবো যে এই মুহূর্তে কিন্তু দেখছেন যে এইখানে যেই আজকে সকালে কিন্তু এই বসত বাড়িতে হামলা করা হয়েছে এই জমি দখলকে কেন্দ্র করে। হামলা করার পরে কিন্তু এই বসত বাড়ি ভাঙচুর করা হয়েছে, টিভি ফ্রিজ থেকে শুরু করে ফিটিং থেকে শুরু করে সব কিছু ভেঙে তছনছ করা হয়েছে। তো এই মুহূর্তে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু দেখাই যে উৎসুক জনতা এখানে এসেছে। ইতিমধ্যেই কিন্তু এই হামলাকারীদের দু একজন এখানে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে মূলত হামলাকারীরা যখন এখানে উপস্থিত হওয়ার পরেই কিন্তু এই যারা হামলার শিকার হয়েছেন তারা কিন্তু সেই হামলাকারীকে ইতিমধ্যে আটক করেছে। এর মধ্যেই কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে যে এই জায়গায় দখল করে যখন ঘর নির্মাণ করা হচ্ছিল ঠিক তখনই জমির মালিক থানায় গিয়ে অভিযোগ দেয় এবং থানা পুলিশকে অবগত করে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বাড়ি টিপুকে অবগত করা হয়েছে, কিন্তু এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসেননি। তো ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে পুলিশ না আসার কারণেই কালকে তারা এটি জবরদখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেছে এবং আজকে কিন্তু তারা এই সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ার কারণে মূলত বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। তো আমি যদি একটু আপনাকে দেখাতে চাই যে মূলত আমরা একটু কথা বলবো এই যে জমির মালিক রয়েছেন যারা দীর্ঘদিন ধরে জমিটি ক্রয় করেছেন এবং এই জমি দখলে নিয়ে রয়েছেন। তো আমি একটু দেখাই যে এখানে কিন্তু মূলত আনছের আলী নামের একজনকে স্থানীয়রা আটক করেছে। আমি একটু কথা বলবো যে এখানে জমির মালিক রয়েছে, যে এই জমিটা আপনার কাদের একটু বলেন। এই জমিটা আমাদের, উনি হলো মোবারক গেছের বাপ। লোকজন আনে বাড়ির মধ্যে হলো ভাঙচুর করে 10 লাখ টাকা নিয়ে ইনি গেছে। ইনি টাকা 10 লক্ষ টাকার মালামাল, আমার 10 লক্ষ টাকা সোনা দানা হলে পরে। এই জায়গাটা আপনার কতদিন আগে কিনছে? 1980 সালে কিনা, 1980 সালে দলিলপত্র সব আছে। এই অভিযোগ দেওয়া আছে থানায়। আচ্ছা, থানায় কালকে অভিযোগ দিয়েছিল, পুলিশ আসছিল না? কালকে পুলিশ আসেনি, অভিযোগ দেওয়ার পর থেকে আসেনি পুলিশ আসেনি। আজকে কখন হামলা চালাচ্ছে আপনার বাড়িতে? 9টার সময় হামলা চালিয়ে কি করছে? 10 লক্ষ টাকা সোনা, জমির কাগজপাতি মুসা ভাঙ্গা চুরা এলে সব নিয়ে চলে গেছে। ব্যাংকের সঞ্চয়পত্রের কাগজ, চেক, তারপর আপনার হলে পরে এটিএম কার্ড শুদ্ধ হলে নিয়ে চলে গেছে 10 লাখ টাকা। আসলে এটা কেন হামলা চালাইছে একটু বলেন তো? এরা হামলা চালাচ্ছে সামনের জমিকে কেন্দ্র করে। সামনের জমি ওনারা হলে পরে আমার বাপ 80 সালে কিনেছে, মা 80 সালে কিনেছে, ওরা 2025 সালে কিনে এখন এসে জবরদখল করে। আপনারা যে আনসারকে, এই যে আনসারিক দেখছি, ওনার নাম কি? ওনার নাম আনসার, উনি মুবারক এর বাগমারা বাসা, ওখান থেকে আসা দাপটে। এখানে ওনারকে আটক করছেন কেন আপনারা? আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে আমরা একটু কথা বলবো যে আজকে সকালে মূলত এনার নেতৃত্বেই গতকালকে এখানে ঘর তোলা হয়েছে এবং আপনি দেখছেন যে গতকালকে ওনার নেতৃত্বেই এইখানে জায়গা জবরদখল করে মূলত ঘর নির্মাণের চেষ্টা করা হয়। তো আজকে উনি এখানে এসেছেন, হামলা চালিয়েছেন এবং ঘর ভাঙচুর করেছেন, অনেক ক্ষয়ক্ষতি করেছেন। তো এই মুহূর্তে ওনার সাথে আমরা একটু কথা বলবো। চাচা, আপনি কোথায়? সেখানে কেন? এখানে জমি কিনেছি বাবা। কতদিন আগে কিনছেন? কিনে এখন 5-6 মাস হচ্ছে বাবা। 6 মাস 6-7 মাস। এই জমিটাতে একজনের 80 সাল থেকে তারা খাচ্ছে। সেটা তো আমার যাই না, বাড়ির কাছে যখন লোকেরা বলে যে জমি হলো বিক্রি হয়ে জমি কিনো, তেমন মানুষ খাইতে আসলো মান্নানের সাথে। মান্নানেরা হলো বিক্রি করছে, আমার নামে কিনেছি ভাই জমিটা। আপনার ছেলে কি পুলিশের চাকরি করে? হ্যাঁ, চাকরি করে। কোথায় চাকরি করে? ও হলো সিরাজগঞ্জে। তো এই সিরাজগঞ্জে থেকে আপনি এত দূরে এসে জমি কিনছেন কেন? না, আমার বাড়িতে বাগবাড়া বাবা। আমি এখানে আসা করছি, খুব আত্মীয় বাড়ি আছে। আপনার ছেলের নাম কি? মোবারক। হয়। সিরাজগঞ্জ থানায় আছে এখন? হয়। তো এই যে এখানে যে এই 80 সাল থেকে ইমানাইল আলীর কাছে জমি কিনে তারা দখল করে খাচ্ছে, তো আপনি কেন এখানে আসছেন? আমি তো জানি না বাবা, একজন দখল করে খাচ্ছে বা জমি, এই জমির মধ্যে জোর আছে আমি জানি না শোনা বাবা। আজকে আপনাকে এখানে আটক করা হয়েছে কেন? আমাকে আটক করেছে এখানে আসে, এখানে দেখতে রাখছি, দেখতে রাখছে ভাঙ্গা ফেলেছিল। আপনি যে গতকালকে এখানে জোর করে ঘর করছেন, যে জোর করে ঘর করছেন এবং এই যে এখানে এতদিন ধরে দখলে একটা সম্পত্তি আপনি নিয়েছেন, তো এই যে লোকজন নিয়ে এসে ভাঙচুর চালাচ্ছেন কেন? আমি ভাঙচুর করিনি বাবা, ভাঙচুর করিনি বাবা। কে ভাঙচুর করছে? আমি বলতে পারবো না বাবা।
তা আপনি এখানে ঘর করতেছেন, কারা ভাঙচুর করলো? আমি তো বলছি না বাবা, আমি বলতে পারবো না বাবা। আমি আচ্ছা, আমরা যদি আরেকটু কথা বলি, এই বাড়ির যে মালিক রয়েছে তার সাথে, আজকে কখন হামলা করছে? 9টার সময় কারা কারা করছে? আরে লোকজন ছিল কালকা হচ্ছে লোকজন নিয়ে আসে দখল করেছে, নিয়ে আবার লোকজনের টাকা দেয়নি, তার আত্মীয় আসে ভাঙা ফেলছে। আজকে আবার সকালবেলা টাকা দিয়ে লিয়ে আইছে, লিয়ে আসে আমার বাড়ি ঘর মুচ্চা ভাঙিছে, 10 লাখ টাকা লিয়ে গেছে, 2 ভরি গহনা লিয়ে গেছে, জমির দলিল পত্র, ব্যাংকের চেক মেক সব লিয়ে গেছে, আর এটিএম বুটার কার্ড ছিল সব লিয়ে গেছে, আবার বাড়ির যত আসবাবপত্র সব পিটা ভাঙছে, আর আমরা খাটের তলে লুকে আসনু। আচ্ছা, এই যে আজকে এনাকে আটক করছেন কেন? কেন করছি? আজকে আবার আসিছে ক্ষতিপূরণ নিমো, আমার 10 লাখ টাকা গেছে, 20 লাখ টাকা আমার ক্ষতিপূরণ দিয়া চলছে। গোটা বাড়ি দেখেন এই জায়গাগুলো কার? কোন জায়গাগুলো, এই জায়গা আমার শাশুড়ি 80 সাল থেকে খাচ্ছে, এবং আজকে কিনা 6 মাস হচ্ছে আগে বলে কিনেছে ইমানের থেকে। ইমান আমার শাশুড়ির কাছে বেচা গেছে, 80 সাল থেকে খাচ্ছে আমার শাশুড়ি, আজকে 6 মাস আগে ইমানের বাটাক থেকে কিনা লিছে, লিয়ে আসা দখল করছে। আপনাদের কাগজপত্র দেখাই? সব আছে কাগজপাতি মানে না, লোকজন লিয়ে আসা বসে থাকে, কালকে 200-400 জন মানুষ লিয়ে আইছে, শুনেন 200-400 লোক লিয়ে আইছে, লিয়ে আসা কালকে বসে আসলো, বুঝলেন, বসা থাকা ওলাক দিয়ে আবার আজকে আমার বাড়ি ঘর ভাঙা লিছে। আচ্ছা, শুনছিলেন যে মূলত এইখানে যে এই সুতিহাট এলাকায় গতকালকে 80 সাল থেকে জমি ক্রয় করে তারা ভোগ দখল করে আসছিলেন, তাদের কাগজপত্র যাবতীয় আমরা দেখেছি। তো উনি 6 মাস আগে জমি ক্রয় করেছেন বলে দাবি করেছেন, তবে উনি কাউকে কাগজ দেখাননি বলেও কিন্তু স্থানীয়রা জানিয়েছেন। তো এই জায়গা জবরদখল করার সময় কিন্তু তারা বাধা প্রদান করে, এবং সেই বাধা না মেনে পরের দিন সকালে অর্থাৎ আজকে সকাল 9টার দিকে এই এলাকায় অন্তত 50 জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে। তো গতকালকে থানায় অভিযোগ দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো পুলিশ আসেনি। স্থানীয়রা জানিয়েছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক। রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।